স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস নিয়ে আলোচনা করব। গতকাল স্কুল সার্ভিস কমিশন একটি নোটিশ দিয়ে জানিয়েছে যে সিলেবাস কী কী হতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য। অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আর বেশি দিন সময় নেই। যারা যারা ফর্ম ফিল আপ করোনি তারা দেরি না করে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেবে, কারণ সার্ভার একবার সমস্যা হলে কিন্তু খুবই সমস্যা হবে ফর্ম ফিল আপ করতে। তাই দেরি না করে তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপগুলো করে নেবে। আচ্ছা, ফর্ম ফিল আপ তো করে নেবে, তো পড়াশুনো কি করবে, ঠিক না? সেই জন্যই আমরা নিয়ে এসেছি আজকে সিলেবাস। অর্থাৎ পরীক্ষা দিতে গেলে তার সিলেবাসটা আমাদের জানা খুবই দরকার। তাই আজকের ক্লাসে আমরা বা আজকের এই ভিডিওটিতে আমরা গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসটি জানবো। আগে যা সিলেবাস ছিল সেই অনুযায়ী সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছে, কিন্তু গতকাল স্কুল সার্ভিস কমিশনের নোটিশ দিয়েছে, যেখানে সিলেবাস দেখেই অনেকের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়ে গেছে। কারণ সিলেবাসের হিউজ পরিবর্তন হয়ে গেছে। ফুল মার্কস ঠিক আছে, কিন্তু চ্যাপ্টারগুলো চেঞ্জ হয়ে গেছে, টপিক চেঞ্জ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো, তাই ভিডিওটা একদম না টেনে শেষ পর্যন্ত দেখো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করি। সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট। রিটেন এক্সামের আমরা জানছি, এরপরে ইন্টারভিউ আছে, সেগুলো পরে আমরা আগে আলোচনা করেছি সেগুলো। আজকে শুধু আমরা রিটেন এক্সামের যে নোটিশটা গতকাল দিয়েছে সেটাই আমরা আলোচনা করব, কি কি চ্যাপ্টার আমাদের পড়তে হবে। আবার বলছি, হিউজ পরিবর্তন হয়েছে, প্যানিক কেউ হবে না। যে যা পড়েছো তার সাথে আরো কিছু জিনিস অ্যাড করলেই কমপ্লিট হয়ে যাবে। আগে কি ছিল গ্রুপ সিতে, আগের যে সিলেবাস অনুযায়ী সবাই পড়াশোনা শুরু করেছিল, সেখানে জিকে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, ইংলিশ আর ম্যাথ। এবারে কি করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটাকে পুরো তুলে দিয়ে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো তোলেনি, কিছুটাকে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যে আলাদা সেকশন ছিল 15 মার্কের, সেটাকে তুলে দিয়ে লজিক্যাল রিজনিং বলে একটি টপিক অ্যাড করেছে। অর্থাৎ রিজনিং, যেটা আমরা প্রায় কম্পিটিটিভ লাইনে যারা আছি সবাই জানি। ফার্স্ট আমরা দেখছি যে এক্সামটা হবে ফুল মার্কস 60 মার্কসের। এক্সাম কত মার্কসের হবে? 60 মার্কসের। আগে ছিল 15 15 করে 4টে টপিকে ভাগ, এবারে সেটা 15 15 না করে করেছে জেনারেল অ্যাওয়ারনেসে 20। কি কি পড়তে হবে না, এখানে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি পড়তে হবে, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে, আর দুটো জিনিস এক্সট্রা এসেছে সেটা পড়তে হবে। এক, এনইপি। এনইপিটা কি? এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। এনইপির ফুল ফর্ম ন্যাশনাল এডুকেশন পলিসি। এটা নিয়ে আমাদের কিছু কোশ্চেন পড়তে হবে, লিমিটেড কোশ্চেন আছে, খুব বেশি নেই। যদি ওগুলো আমরা পড়ে নিতে পারি তাহলে কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন আমরা করতে পারবো। আর এটার নোট আমরা খুব শীঘ্রই রেডি করছি, তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। তার জন্য আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে আপডেট দিয়ে দেবো। খুব শীঘ্রই আমরা 2-1 দিনের মধ্যেই ওই নোটস ই বুকটা পাবলিশ করব। আর পড়তে হবে জেন্ডার অ্যাওয়ারনেস, নতুন এটা একটা টপিক, রুলস অ্যান্ড রেগুলেশন, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, বেসিক কম্পিউটার নলেজ আমাদের পড়তে হবে, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক অ্যাফেয়ার্স কিছু পড়তে হবে, স্পোর্টস পড়তে হবে, ইনোভেশন অ্যান্ড ইনভেনশন অ্যান্ড সায়েন্স। টোটাল এই 10টি টপিক আমাদের পড়তে হবে, তাহলে আমাদের 20 মার্কের জন্য পড়া রেডি হয়ে যাবে। আগে যা ছিল তাই আছে, কিছু পোর্শন অ্যাড হয়েছে, যেমন এই এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলো আমাদের পড়তে হবে। এরপরে আসছি ইংলিশ। গ্রুপ ডিতে ইংলিশ নেই, গ্রুপ সিতে ইংলিশ আছে। এখান থেকে 10 মার্কের কোশ্চেন হবে, আগে ছিল 15, এখন 5 কমিয়ে দিয়েছে। যারা ইংলিশে অনেকে ভয় পায় তাদের জন্য তো খুবই ভালো হলো। এবার চ্যাপ্টারগুলো দেখি, খুবই কম চ্যাপ্টার আছে, বেশি কিছু পড়তে হয় না। এখানে পড়তে হবে গ্রামারের মধ্যে প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিম অ্যান্টোনিম কিছু পড়তে হবে, ভোকাবুলারি কিছু, স্পেলিং চেক অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। এই টোটাল 5টা টপিক আমাদের ইংলিশ থেকে পড়তে হবে। গ্রামার পোর্শনটা খুবই কমিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো। যারা ইংলিশ ভয় পায়, অল্প পড়লেই কিন্তু এখানে আমরা 10 মার্কস পেয়ে যেতে পারি। নেক্সট আসছে যেটা নিউ অ্যাড হয়েছে, লজিক্যাল রিজনিং। অন্যান্য চাকরির পরীক্ষাতে থাকে, এই গ্রুপ সিতে ছিল না, এবার অ্যাড করেছে, কি করা যাবে। সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের জন্য খুবই ভালো এই লজিক্যাল রিজনিং অ্যারিথমেটিক পোর্শনটা। ওরা সহজেই কিন্তু এই 20 10 এই দুটো, 20 এবং 10 এই পুরো 30 মার্কস সহজেই পাওয়া যায়।
লজিক্যাল রিজনিং থেকে কি পড়তে হবে না, পিক্টোরিয়াল সিরিজ সিকোয়েন্স পড়তে হবে, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশন, 4টা অপশন দেওয়া থাকবে, এখান থেকে বলে দেবে বিকল্প 4টি অপশনের মধ্যে কোনটি আলাদা, এই ধরনের কোশ্চেন থাকবে। প্রপোর্শনস বলে একটা থাকবে, ট্রু ফলস, ম্যাচিং থাকবে, পাজেল থাকবে। এখান থেকে আমাদের 5টি চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের লজিক্যাল রিজনিং কমপ্লিট। এগুলোর ডিটেলস ক্লাস আমরা নিয়ে আসবো, প্রত্যেকটা রিজনিং থেকে টপিক ওয়াইজ তোমরা ক্লাস পাবে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবে। এবার আসছে আমরা অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক থেকে কি থাকবে, 20 মার্কসের কোশ্চেন হবে, এলসিএম এইচএফ যেটা লসাগু গসাগু থাকছে, সিম্পলিফিকেশন সরলীকরণ থাকছে, রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত, টাইম ওয়ার্ক সময় কাজ, টাইম ডিস্টেন্স সময় দূরত্ব, অ্যাভারেজ গড়, পার্সেন্টেজ মানে শতকরা, প্রফিট লস মানে লাভ ক্ষতি, ফ্র্যাকশনস মানে ভগ্নাংশ, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। টোটাল এই 10টি চ্যাপ্টার 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, ক্লাস 10 পর্যন্ত যা পড়েছি সেই সিলেবাস থেকে আমাদের কোশ্চেন হবে। তোমাদের এখান থেকে 11-12 এর কোশ্চেন দেবে না, অনার্সেরও কোনো কোশ্চেন দেবে না, সেটা নিয়ে চাপ নেই। 10 স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এবং খুবই সহজ প্রশ্ন। ক্লিয়ার? এই ক্লাসগুলো ম্যাথের আমি প্রত্যেকটারই ডিটেলস ক্লাস নিয়ে আসব, তার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওতে 20+ লাইক করতে হবে এবং 15+ কমেন্ট। আমার বেশি দাবি নেই, 20+ লাইক এবং 15+ কমেন্ট তোমরা করে দাও এই ভিডিওতে। আমি প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থিওরি সহ তোমাদের জন্য নিয়ে আসবো। পেড ব্যাচে যেমন ক্লাস হয় সেই সেম জিনিস আমি তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতে নিয়ে আসবো। অলরেডি আমরা 2টো টপিক আলোচনা করেছি, দেখবে ডিটেলস ক্লাসগুলো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ক্লাসগুলো দেখবে, জাস্ট পেড ব্যাচে কেমন পড়েছো যে যেখানে পড়ো, আর আমার ইউটিউবে ফ্রি ক্লাসটা দেখবে, কোনো ডিফারেন্স খুঁজে পাবে না। পেড ব্যাচের থেকেও বেস্ট ক্লাস আমরা এখানে দিয়েছি। এবার আমরা আসি গ্রুপ ডি সিলেবাসে। গ্রুপ ডিতে 40 মার্কসের এক্সাম হবে। এখানে 3টে টপিক পড়তে হবে, ইংলিশ আমাদের পড়তে হচ্ছে না, জেনারেল অ্যাওয়ারনেস, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 মার্কস, 20টি প্রশ্ন থাকবে, এখানে পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি, যেটা গ্রুপ সিতেও পড়তে হবে। এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাও সেম ওখানে যা ছিল। এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের কালচারগুলো পড়তে হবে, ওখানেও ছিল। স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ডস অফ স্পোর্টস ইন্ডিয়া, কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা বলেই দিয়েছে, পড়তে হবে স্পোর্টস রিলেটেড, মানে অনেকটাই ছোট করে দিয়েছে, যেখানে কিন্তু আমাদের আগে 15 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা করে পড়তে হতো, সেখানে অনেক বড় সিলেবাস, কি পড়বো না পড়বো একটা থাকতো, কি থেকে কোশ্চেন, এখানে কিন্তু বলেই দিয়েছে স্পোর্টস থেকেই কোশ্চেন হবে। এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি থাকবে, কম্পিউটার থেকে কিছু কোশ্চেন থাকবে, যেগুলো আমরা ম্যারাথন ক্লাস করিয়ে দেবো কম্পিউটারে, একটা ক্লাস করলেই কম্পিউটার গ্রুপ সি গ্রুপ ডির জন্য বহুত কমপ্লিট হয়ে যাবে। এবার আসছি লজিক্যাল রিজনিং, এখানে পড়তে হয় পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস অ্যান্ড সেই ট্রু ফল সেম ওখানে যা ছিল, ম্যাচিং আর ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন কি, আমরা অনেকে একটা রিয়েলিটি শো দেখেছি দিদি নাম্বার ওয়ান, ওখানে হয় না রিলেশন, বলে দিয়ে দেয়, লেখা থাকতো যে এ এর ছেলের মেয়ের বাবার কে হবে, সেই ধরনের কোশ্চেন এখানেও দেবে। খুবই সহজ একটা টপিক, খুব সহজভাবে আমরা করিয়ে দেবো, এগুলো সব ইউটিউবে আমরা একদম ফ্রি ক্লাস করিয়ে দেবো, কোনো চাপ নেই, এর জন্য কোনো পেড ক্লাসে যাওয়ার দরকার নেই, চ্যানেলটা ফলো করো, এগুলো সব কভার হয়ে যাবে। অ্যারিথমেটিকে কী পড়তে হবে, ওখানে যা পড়েছো তার থেকে কিছুটা কম, অ্যাভারেজ পড়তে হবে, পার্সেন্টেজ, এলসিএম এইচএফ, একদম ইজি প্রবলেম দেবে, সহজ প্রবলেম দেবে লসাগু গসাগু থেকে, রেশিও প্রপোর্শন দেবে, সিম্পল ইন্টারেস্ট দেবে। একটু এলসিএম এইচএফটা বলে দিই কী কী কোশ্চেন পড়বে, আমি বলেই দিচ্ছি এখানে যে কী কী এইচএফ এলসিএফ থেকে কোশ্চেন পড়তে পারে। একটু তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই, কারণ এগুলোর আমরা চ্যাপ্টার ক্লাস নিয়ে আসবো, তার জন্য তোমাদের 20 লাইক এবং 15 কমেন্ট করতে হবে, করে দিলেই আমরা কিন্তু যে ডিসেম্বরের প্রথম দিন থেকেই আমরা এগুলোর চ্যাপ্টার ভিত্তিক থিওরি ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের কাছে। এলসিএম থেকে কি পড়তে হবে, এলসিএম থেকে আমাদের পড়তে হবে যেমন নর্মাল লসাগু গসাগু হয় সেটা, নর্মাল লসাগু কীভাবে করতে হয়, গসাগু কীভাবে করতে হয়, এটা। আর একটা সূত্র পড়তে হবে যে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটি, কোনো দুটো সংখ্যা দিয়ে দেবে, বলে দেবে এদের লসাগু গসাগু দেওয়া দেবে আর একটি সংখ্যা দেবে, সেখান থেকে বলবে আদার সংখ্যা কি হবে, তার জন্য একটি ফর্মুলা আছে তোমাদের, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, ওখান থেকে আমরা পেয়ে যাব। এই ধরনের কিছু খুব বেশি বড় চ্যাপ্টার না, সহজ চ্যাপ্টার। আর কিছু কোশ্চেন এখান থেকে হতে পারে ঘন্টা,
3টে ঘন্টা পর পর বাজলো, যে আবার কতক্ষণ পরে ঘন্টা 3টে একসাথে বাজবে, এই ধরনের কোশ্চেন থাকবে। সিম্পল ইন্টারেস্ট থেকে কি থাকবে, ওই একটাই ফর্মুলা, I = PRT/100, ব্যাস সব অঙ্ক কমপ্লিট একটা সূত্র দিয়ে। এসব অঙ্ক যদি সহজে শিখতে চাও, সহজে ফুল মার্কস পেতে চাও, তাহলে অবশ্যই স্ট্যাটিক গুরুকুল চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে। আর প্রত্যেকটা কোশ্চেন গ্রুপ ডিতে 8 স্ট্যান্ডার্ড থেকে হবে, অর্থাৎ এই ক্লাস 8 পর্যন্ত যা যা পড়েছো সেখান থেকে কোশ্চেন থাকবে, তার বাইরে কিছু থাকবে না। এই হচ্ছে টোটাল গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস। আশা করছি সবাই ভিডিওটা দেখেছো শেষ পর্যন্তই, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার পড়াশোনাটা শুরু করে দাও, আর দেরি করো না, কারণ 18 তারিখ থেকে এক্সাম, জানুয়ারির 18 তারিখ থেকে এক্সাম হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। তোমাদের জন্য আমরা ইতিহাস এবং পলিটির ওপরে আপাতত 2টো নোটস নিয়ে এসেছি। তোমরা এটা ডেমো দেখার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো যেটাতে তোমাদের সুবিধা হবে 2টো নাম্বারের মধ্যে মেসেজ করে ডেমো পিডিএফটা চেয়ে নেবে, আমরা তোমাদের দিয়ে দেবো। ভালো লাগলে পড়ে দেখলে, তারপরে যদি মনে হয় তখন তোমরা ফুল পিডিএফ এর জন্য পারচেস করতে পারো। পার সাবজেক্ট আমরা 21 রুপিস দেখেছি, কিন্তু এই দুটো যদি তোমরা একসাথে নাও 39 রুপিসে তোমরা পেয়ে যাবে। তাই আগে সবার আগে বলবো ডেমো পিডিএফটা দেখো, কোয়ালিটি কেমন হয়েছে দেখো। এখানে তোমরা 1001 লিনিয়ার জিকে পার সাবজেক্ট থেকে পাবে, 200+ এমসিকিউ পাবে। প্রত্যেকটা সাজেস্টিভ ওয়েতে করা আছে এবং প্রায় সমস্ত জিনিসগুলো কভার করা আছে, যেগুলো তোমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য বেস্ট হবে। আজকে তাহলে আমরা কি করলাম এখানে, না পুরো সিলেবাসটা জেনে নিলাম, কারণ পরীক্ষা দিতে গেলে সিলেবাসটা আমাদের জানা অত্যন্ত জরুরি। সিলেবাস আমাদের ক্লিয়ার, এবার আমরা পড়াশোনা শুরু করব। অলরেডি সবাই শুরু করে দিয়েছে, যারা করনি এখনো দেরি না করে শুরু করো, এটা তো একটা গোল্ডেন চান্স তোমাদের কাছে খুলে গেল। সিলেবাসটা অনেক চেঞ্জেস এসেছে, কিছু নতুন জিনিস এসেছে, রিজনিং পোর্শনটা অ্যাড করেছে, অনেকের সুবিধা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা পড়তে হচ্ছে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে অনেকেরই ভালো লাগে না। ইংলিশটাও অনেকটা কমিয়ে দিয়েছে, গ্রামার সেকশনটা একদম কমিয়ে দিয়েছে, তাই বেশি পড়তে হবে না, কম সময়ও কম, চ্যাপ্টারও কম। তাই দেরি না করে তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দাও। এবং প্রিপারেশন যদি তোমরা নিতে চাও, একদম ফ্রি অফ কস্টে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে স্ট্যাটিক রুল চ্যানেলটি অবশ্যই ফলো করবে। এই পুরো ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং বলেছি 20+ লাইক এবং 15+ কমেন্ট তোমরা করে দিলেই ম্যাথের কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস 15 দিনের মধ্যেই কমপ্লিট করে দেবো। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে, 15 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? খুব এই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।